যারা নির্বাচনে বাধা সৃষ্টি করছে তারা স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছেন। আর জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে বিএনপি, জুলাই সনদের খসড়া নিয়ে আপত্তি এনসিপি, জামাত ইসলামীর। আর নির্বাচনের তারিখ ঘোষণা করলেই স্বাভাবিক হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা বলেছেন বিএনপি সিনিয়র নেতা জনাব মঈন খান। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনার প্রাথমিক যে আলোচনা করব সেটার বিষয়বস্তু। তো শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকের বিএনপির জনাব দুদুর কথার রেশ ধরেই আর কি, যারা নির্বাচনে বাধা সৃষ্টি করেছে তারা স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছেন। আসলে দেখেন, নির্বাচন নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। হ্যাঁ, আপনি বিএনপি একজনের নেতার কথা বললেন, আরো ধরেন জামাত নেতারাও বলতেছে, এনসিপিরা প্রত্যেকে এখন নির্বাচন নিয়ে কথা বলছে। তার মানে এখন ইস্যু হিসাবে নির্বাচনটা একটা প্রিন্সিপাল এবং প্রধান ইস্যু আকারে হাজির হয়েছে। কিন্তু আফটার অভ্যুত্থান আমি যে কথাটা বারবার বলি, নির্বাচন তো ইস্যু হওয়ার কথা না। ইস্যু হওয়ার কথা হলো ভোটাধিকার নিশ্চিত করা, ইস্যু হওয়ার কথা হলো নাগরিক অধিকার ভিত্তিক একটি রাজনীতির সূচনা করা, এবং সেই সূচনার ক্ষেত্রে নির্বাচন একটা সবচেয়ে প্রাইমারি এবং সবচেয়ে জরুরি এবং প্রাথমিক কাজ। এটা এমনিতেই হবে, এটা নিয়ে যদি কেউ কোনো কথা নাও বলে, যদি ওটা তো বাস্তবতা, ওটা এটা ছাড়া আর কোনো পথ নাই। ফলে ইলেকশন নিয়ে কথা বলার চেয়ে রেদার হলো একটা ভোটাধিকারমূলক রাজনৈতিক কাঠামো নিশ্চিত করার জন্য এইসব দলগুলোর, শুধু বিএনপি না সবগুলো দলের নাগরিকদের সাথে একাত্ম হয়ে যে কাজ করার যে দরকারটা, সেইটা যদি এক বছরে করা হইতো, যদি তাহলে এই আপনারা ধরেন যে আইন শৃঙ্খলার কথা বললেন, তারপরে হলো যে জুলাই সনদের কথা বললেন, এই জিনিসগুলো নিয়ে আজকে যেরকম একটা বিভাজিত অবস্থা বা একজন আরেকজনের মুখোমুখি অবস্থানে দেখাচ্ছে, এগুলো দরকারই থাকতো না। কেননা অভ্যুত্থানের সময় আপনি যে ঐক্যটা দেখলেন, সেই ঐক্যটা অটুট থাকতো তখনই যখন আপনারা মাঠে জনগণের সাথে থাকতেন। তখন প্রতিযোগিতার মানে আপনার ধরনটাই চেঞ্জ হয়ে যেত। তখন প্রতিযোগিতা হইতো কে কত জনগণকে বেটার সার্ভিস অফার করতে পারছেন। কিন্তু এখন প্রতিযোগিতা হয়ে যাচ্ছে যে আপনারা একদল ক্ষমতায় আছে এইভাবে, এবং এইটা কি ম্যান্ডেট মনে করে তারা বলতেছে নির্বাচন চাওয়াটাই একটা অন্যায়, এরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে। দেখেন, নির্বাচনবিহীন ক্ষমতা বা ভোটবিহীন ক্ষমতা একটা আওয়ামী মডেল, এটা আমরা বহুবার বলছি। তো ফলে সেটা আপনি যে নামই বলেন আপনি, হ্যাঁ, তো ফলে এটার কোনো সুযোগ নাই। কিন্তু আবার আপনি ইলেকশন বাংলাদেশে যেভাবে হইতো এতদিন, নকল সুরের গান দিয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন, ভোটবিহীন নির্বাচনের যে সংস্কৃতি হাসিনা গড়ে তুলেছিল, সেই জায়গার থেকে গোটা নির্বাচনী প্রক্রিয়াটাকে আপনি কতখানি উন্নতি ঘটাইলেন 5 তারিখের পরে। সেই অনুযায়ী তো আপনার ডেমোক্রেসির পরবর্তী সময়ে যারা নির্বাচিত হবেন তাদের সাথে জনগণের সম্পর্ক এবং তাদের ক্ষমতার লেজিটিমেসি, দেখেন ক্ষমতার গুরুত্বপূর্ণ কেন নির্বাচনের কথা আমরা বলছি, কেন আমরা ভোটাধিকারের কথা বলছি। ক্ষমতা ধরেন ডক্টর ইউনূস সাহেবেরও তো ক্ষমতা আছে, এবং নির্বাহী ক্ষমতা, সমস্ত কিছু করার ক্ষমতা আছে রাষ্ট্রপ্রধান হিসাবে, কিন্তু এই ক্ষমতার লেজিটিমেসির একটা প্রশ্ন আছে। হাসিনারও তো ক্ষমতা ছিল, সব কিছু করার ক্ষমতা ছিল, কিন্তু কোনো কিছু করার লেজিটিমেসি তার ছিল না।